নমস্কার। বাস্তুশাস্ত্রের উল্লেখযোগ্য গ্রন্থ বিশ্বকর্মার প্রকাশের প্রথম অধ্যায়ের উল্লেখ আছে যে বাস্তুতে যদি ত্রুটি তৈরি হয়, বাস্তুতে দোষ তৈরি হলে বাস্তু পূজনের বিধি আছে, এই বাস্তু শান্তির বিধি আছে। এই বাস্তু শান্তি কবে কবে করা দরকার এই বিষয়ে বিশ্বকর্মা প্রকাশে উল্লেখ আছে যে দুটি শ্লোক, তা আমি বলছি আপনাদের সামনে। সেটি হলো শ্লোক নাম্বার 1-এ আছে আপনার প্রথম অধ্যায়ের বাস্তু পরিচয়, প্রথম অধ্যায়, সেখানে শ্লোক নাম্বার 19 এবং 20 এই দুটো শ্লোকে উল্লেখ আছে যে দ্বারাভিবর্তনে চৈব ত্রিভিদে চ প্রবেশনে প্রতিবর্ষজ্ঞাদৌ তথা পুত্রস্য জন্মনি ব্রতবন্দে বিবাহে চ তথৈব চ মহোৎসবে জীর্ণদ্বারে সস্যস্য মাসে চৈব বিশেষতঃ। যখন আগেকার দিনে আমাদের কাঠের দরজা লাগানো হতো, স্কোয়ার ফ্রেম, এখন তো আপনার পাথরের বা সিমেন্টের চৌখাট এখন লাগাবার মানে প্রচলন চলে এসছে, তৈরি করা। কাঠের প্রচুর দাম এবং ওখানে জলে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে চৌকাঠে। আগেকার দিনে কিন্তু কাঠের পুরো টোটাল একটা ফ্রেম, গেটটা পুরো চৌকো থাকতো। তো ওই গেট লাগানোর সময় কিন্তু বাস্তুশান্তি করা উচিত। আর কি বলছে, দ্বারাভিবর্তনে চৈব, অভিবর্তন করার সময়। আর কি ত্রিবিধে চ প্রবেশনে, 3 প্রকার প্রবেশের সময় বাস্তুশান্তি করা দরকার। কি কি 3 প্রকার প্রবেশ? সেটি হলো অপূর্ব প্রবেশ, মানে নতুন, পূর্বে যা কখন হয়নি, নতুন করে ঢুকছে, একদম নতুন ফ্রেশ আপনার গৃহপ্রবেশ হচ্ছে, আগে কোনো বাড়ি তৈরি হয়নি, প্রথম গৃহপ্রবেশ করছেন সেই সময়, যেহেতু অপূর্ব, আগে পূর্বে যা হয়নি। আর একটা হলো সপূর্ব, মানে এক বাড়ি থেকে অন্য বাড়িতে আপনি গৃহপ্রবেশ করছেন, আর একটা বাড়ি তৈরি করছেন, বা বিদেশ থেকে এসে এখানে এসে গৃহপ্রবেশ করছেন, অন্য জায়গায় ছিলেন, এখানে নতুন বাড়ি বা অন্য কোনো এরিয়ায় নতুন বাড়ি করে সেখানে গৃহপ্রবেশ করছেন, নতুন বসতি স্থাপন করছেন সেই সময়। আর একটা হলো দ্বন্দ্বাভয় প্রবেশ, অর্থাৎ পুরনো বাড়ি ভাঙাচোরা, সেটিকে জীর্ণোদ্ধার করে নতুন করে আপনি রেনোভেট করে সেই সময় গৃহপ্রবেশ করছেন। 3 ধরনের প্রবেশে আপনার বাস্তুশান্তি করা উচিত। প্রতি বর্ষজ্ঞ যজ্ঞাদৌ, প্রতি বর্ষে যজ্ঞ করার সময় গৃহপ্রবেশ করা দরকার। প্রতি বছরে বাস্তুশান্তি করা দরকার। এতে বাস্তু দেবতার যে ঘরের যে নেগেটিভ এনার্জি, এটা কিন্তু দূরীভূত হয়। এটি বিশ্বকর্মার প্রকাশের প্রথম অধ্যায়ের 19 এবং 20 নম্বর শ্লোকে উল্লেখ আছে। আবার কি বলছে, তথা পুত্রস্য জন্মনি, যখন ছেলে বা পুত্র বা সন্তান জন্মায় সেই সময় কিন্তু গৃহপ্রবেশ করা উচিত ঘরে, এতে কিন্তু ঘরের শ্রীবৃদ্ধি ঘটে। তারপরে বলছে ব্রতবন্ধে বিবাহে চ, মানে জনেও সংস্কার, যেগুলো আমাদের পৈতে বা বিবাহ, তারপরে যজ্ঞাদির সময়, এই সময় কিন্তু গৃহপ্রবেশ করা দরকার। জনেও সংস্কার, আমাদের 10বিধ সংস্কার আছে হিন্দু শাস্ত্রে, সেই সময় কিন্তু গৃহপ্রবেশ করা উচিত। বিশেষ করে জনেও সংস্কার, বিবাহ আদি সংস্কার, এই সময় কিন্তু পুত্র সন্তান জন্মানোর সময়, এই সময় কিন্তু গৃহপ্রবেশ করা দরকার। গৃহপ্রবেশ মানে বাস্তু পূজন, বাস্তু দেবতার শান্তি করা দরকার। আর কি বলছে, তথৈব চ মহোৎসবে, মহোৎসব যখন হয়, বিধিবিহিত কোনো উৎসব, যেমন অক্ষয় তৃতীয়া, দুর্গোৎসব, আপনার আরো যে উৎসব আছে, সংক্রান্তি, এই সময় কিন্তু গৃহপ্রবেশ করা, মানে গৃহপ্রবেশ না, সরি, আপনার বাস্তু শান্তি করা দরকার। এই সময় কিন্তু বাস্তু শান্তি করলে বাস্তু দেবতার যে নেগেটিভ এনার্জি, ওটা দূরীভূত হয়। বিধিবিহিত উৎসবে, মহোৎসবে। জীর্ণদ্বারে, জীর্ণোদ্ধার মানে রিনোভেট করা, কোনো বাড়ি আপনার রিনোভেট করে, বা কোনো বাড়ির গেট হয়তো ভেঙে গেছে, সেটাকে নতুন সরিয়ে নতুন গেট স্থাপনের সময়, রিনোভেট করার সময় কিন্তু আপনার বাস্তুশান্তি করার দরকার, উচিত। এটা বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে। শস্যস্য মাসে চৈব, যখন শস্যকে একত্রিত করা, আগেকার দিনে যে শস্য একত্র করানো হতো, যে গোলা বাড়িতে যখন শস্য একত্রীকরণ হতো, যে শস্যগুলি জমা করা হতো, সেই সময় কিন্তু গৃহপ্রবেশ, বাস্তুশান্তি করা হতো। বাস্তু দেবতাকে আপনার অর্ঘ্যদান করে, এবং বিভিন্ন যে 45টি দেবতা, তাদেরকে অর্ঘ্যদান করে, তাদের বলিদান করে, এদের কিন্তু বাস্তুশান্তি করার
বিধি ছিল। এতে করলে কিন্তু শ্রীবৃদ্ধি হয়, ঘরে শ্রীবৃদ্ধি হয়। এই মহোৎসবে কিন্তু যদি আমি যেগুলো বললাম, যেমন আপনার জীর্ণোদ্বার, 3 প্রকারের যে প্রবেশ, অপূর্ব, সপূর্ব এবং দন্দাপ হয়। তারপরে প্রতি বর্ষে যজ্ঞাদি করার সময়, পুত্র জন্মের সময় বা সন্তানাদি জন্মের সময়, জনেউ সংস্কার পৈতের সময়, আপনার যে কোনো মহোৎসবে, বিবাহের সময়, এবং আপনার জীর্ণোদ্বার এবং শস্য একত্রীকরণের সময় যদি আপনার বাস্তুশান্তি করা যায়, বাস্তু দেবতার পূজন করা যায়, সেক্ষেত্রে কিন্তু বাস্তুর বিভিন্ন যে নেগেটিভ এনার্জি, এটি অনেক ক্ষেত্রে দূরীভূত হয়ে যায়। বাস্তু দেবতা কিন্তু চার্জ আপ হয় এবং আপনাদের শ্রীবৃদ্ধিতে খুবই উপকৃত হতে পারেন যদি এই প্রতি বছর এই বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলেন এবং প্রতি বছর বাস্তুশান্তি করেন। এটি কিন্তু বাস্তুর নেগেটিভ এনার্জি কাটাবার একটি খুবই গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য রেমেডি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো নমস্কার।